প্রবাসের কষ্ট কেউ বুঝবে না যে প্রবাসে কত কষ্ট। একটা উদাহরণ দেই, ওনারা একমত হবে। সারাদিন পরিশ্রম করার পরে যখন নিজের জায়গায় ফিরে কর্মস্থল থেকে, তো ফিরতে দেরি, বাড়ির সমস্ত চিত্রটা সামনে উঠতে দেরি করে না, কিন্তু পেট চায় খাওয়া, পিঠ চায় বিছনা। অনেক সময় এরকমও হয় যে ওই ভাবতে ভাবতে বাড়ির দৃশ্য দেখতে দেখতে শূন্যতার কোলবালিশ নিয়ে ঘুমায়া যায়, সকালে ওইটা কিছু খায়া আবার বেড়ে যায়। জিজ্ঞাসা করে যখন কর্মের থেকে ফিরে আসে না, আপনি তো আইসেই বউ দেখেন, স্ত্রী দেখেন, বাচ্চা দেখেন, মা দেখেন, বাপ দেখেন, নিজের ঘর দেখেন, এলাকা দেখেন, ভাই দেখেন, ব্রাদার দেখেন, আত্মীয় দেখেন, স্বজন দেখেন। যারা প্রবাসে থাকে ওরা কিচ্ছু দেখে না, শুধু চিত্রটা ওরে জ্বালাইতে থাকে। কিন্তু প্রবাসে যায় কেন? ওই যে বললাম না, প্রয়োজনীয়তা, প্রয়োজন তাকে টাইনা নিয়ে গেছে। বিবির প্রয়োজন, বাচ্চার ভবিষ্যতের প্রয়োজন, প্রয়োজনীয়তা টাইনা বিদেশে নিয়ে গেছে। নাইলে বিদেশ, হ্যাঁ ফ্যামিলি নিয়ে থাকে ভিন্ন কথা, একা একই বিদেশ। আমি তো যাই বারবার, তা আমি এদের চিত্র দেখি, বড় ব্যথা লাগে, মাঝে মাঝে একা একা চোখে পানি আসে। কিন্তু হায়, এটা তো পরিবেশ, পরিবার বোঝে না, আত্মীয় স্বজন বোঝে না, ভাই ব্রাদার বোঝে না, সমাজ বোঝে না। যদি বুঝতো তাহলে বাংলাদেশের সবচেয়ে বেশি ভ্যালু হইতো এই প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের। এদেরকে রাস্তায় যে দেখতো সে সেলুট দিত। আমার কথাটা মিডিয়া যাবে। এদের কষ্ট যদি কারো অনুভব হইতো প্রবাসে যায়, যেই কষ্ট একা একই, তাহলে বাংলাদেশের প্রত্যেক নাগরিক এদেরকে সেলুট দিত, সেলুট। সেলুট দিত, সেলুট দিত প্রবাসীদেরকে। আমার তো মনে হয় যে কাউকে যদি ভাতা নাও দিত সরকার, তাহলে যারা প্রবাসে 15-20 বছর খাইটা আসছে এদেরকে পরিপূর্ণ ভাতা দেওয়া আমাদের জন্য দায়িত্ব ছিল। এরা আমাদের দেশের কোমরকে সোজা করছে। হ্যাঁ, আপনি ভাইবা দেখেন, যাকে এটা আলাদা আলোচ্য বিষয়। একটা জিনিস বুঝানোর জন্য এত কথা বললাম যে আমরা কোরআন হাদিসের বিদ্যা শিখবো কেন, কি প্রয়োজন? আজকে প্রয়োজনীয়তা আমরা জানি না। যেরকম আপনার হাতের মোবাইলটা, এটা একটা মেশিন, মেশিন না? এটার অপারেটিং শিখতে হয় না? শিখতে হয় না? অপারেটিং বুঝেন তো? পরিচালনার পদ্ধতি শিখতে হয়, ঠিক না? হ্যাঁ, আমার তো মনে হয় যে মোবাইল বানাইছে ও এতটুক নারী নক্ষত্র জানে না যতটুক আমি পিচ্ছি পিচ্ছি পোলাপান জানে। আর যুবকরা তো জানেই জানে, ঠিক না? মাঝে মাঝে ওরা কোম্পানির পর্যন্ত ভুল ধরে ফেলে, এতটুকু নারী নক্ষত্র জানে, ঠিক না? আচ্ছা, এখন আসল কথা আসেন, যদি ওই এই মোবাইলটা চালানোর জন্য পরিচালক দরকার হয়, পরিচালনার পদ্ধতি জানতে হয়, তাহলে আমার শরীরটাও তো একটা মেশিন না? মেশিন না? মেশিন মানো তোমরা, যুবকরা মানো এটা যে একটা মেশিন? হ্যাঁ, শুধু মেশিন না, এটা একটা সুপার মেশিন।
কি সুপার মেশিন না? সব মেশিনেই তো এই মানুষ নামের মেশিনটা অস্তিত্ব দিল, ঠিক না? তুমি না দিছো, আমি না দিছি, কিন্তু কেউ না কেউ তো দিছে। ওই লোকটা কি? ওই লোকটা মানুষ। ওটা কোনো ফেরেশতা না। ফেরেশতা? তাহলে এখন আসল কথা আসেন, এলেম শিখা এই জন্য জরুরি যে সমস্ত মেশিন চালাইতে হলে যদি অপারেটিং লাগে, পরিচালনার পদ্ধতি লাগে, পরিচালক লাগে, তাহলে এই মেশিনটা চালানোর জন্য পদ্ধতি নাই। কেননা সমস্ত মেশিন তো মেড ইন মানুষ, ঠিক না? মেড ইন, মনে হয় বুঝাইতে পারি না। আপনি বলবেন জাপান, আরে জাপানের মানুষ তো বানাইছে, ঠিক না? তাহলে আসল হইল মেড ইন, আর এই মেশিনটা তো মেড ইন আল্লাহ। মনে হয় বুঝাইতে পারি না। এই মেশিনটা মেড ইন আল্লাহ। যদি মেড ইন মানুষ চালাইতে অপারেটিং লাগে, অপারেটর লাগে, নিয়ম কানুন পদ্ধতি লাগে মানুষের বানানোটা চালানোর জন্য, তাহলে এটা তো মেড ইন আল্লাহ, এটা চালানোর কোনো পদ্ধতি নাই। যেরকম মেশিনের ভুল চালাইলে যেরকম ক্ষতি হয়, কখনো ক্ষতি শুধু মেশিনটার হয়, আবার কখনো দেখা যায় ভুল চালাইলে শুধু মেশিনের ক্ষতি হয় না, আরো অনেকের ক্ষতি হয়ে যায়। অনেকের হয় না? হয় না? হ্যাঁ, হয়তো। ঠিক এই মেশিনটা, মানুষ নামের মেশিনটা যদি সঠিক পরিচালিত না হইল, তো শুধু মানুষের ক্ষতি হবে না, বরং মানব জাতির ক্ষতি হয়ে যাবে। এই জন্য এই মেশিনটা চালানোর জন্য আল্লাহ যে বিদ্যা দিছেন, ওটাই হলো কোরআন হাদিসের বিদ্যা। আরেকটা কথাও আছে, কেননা এই মেশিনটা যেখান থেকে আসছে, আপনি কোম্পানির থেকে কিনছেন বটে, এখন আপনি পরিপূর্ণ মালিক, কোম্পানির কাছে এটা আর ফেরত না দিলেও চলবে, পুষ্কুনিতে ফালায়া দিলেও চলবে, কিন্তু এটা যিনি বানাইছে ওনার কাছে এটাকে আবার ফেরত দিতে হবে। ওনার কাছে এটাকে ফেরত দিতে হবে, যেটাকে মৌত বলে। মৌতের মাধ্যমে আমরা আবার ওনার কাছেই ফিরা যাব। কিন্তু ওনার একটা দাবি আছে, আমি যেইভাবে তোমাকে দিছিলাম ওইভাবে আমাকে ফেরত দিতে হবে। হ্যাঁ, আমি কোরআন দিয়ে প্রমাণ দিব, তোমাকে আমি যেইভাবে দিছিলাম ওইভাবে তুমি আমাকে ফেরত দিতে হবে। এই জন্য হুজুররা একমত হবে, এই মাদ্রাসার ছাত্রীরাও একমত হবে। হাদিসে আছে, কুল্লু মৌলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেক মানুষকে আল্লাহ নিষ্পাপ নিখুঁত অস্তিত্ব দেন। নিষ্পাপ, নিট এন্ড ক্লিন অস্তিত্ব দেন।